আর ছায়াযুদ্ধ নয়, ইরান যুক্তরাষ্ট্রের বিধ্বংসী এক লড়াইয়ের সম্মুখীন হতে যাচ্ছে বিশ্ব। যে কোনো দিন শুরু হতে পারে সেই সংঘাত। ট্রাম্পের হম্বিতম্বির জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রক্সি হিসেবে কাজ করা ইসরায়েলকে উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তেহরানে ঈদের জামাতের ইমামতির পর দেয়া এক ভাষণে খামেনি বলেন, ইরানের ওপর কোনো আঘাত এলে যুক্তরাষ্ট্রকে পিষে ফেলা হবে। ইসরায়েলকে নিশ্চিহ্ন করা যে ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব, সেই কথাও মুসলিমদের মনে করিয়ে দেন তিনি। ঈদের নামাজ আদায়ে সোমবার তেহরানে এক সারিতে জড়ো হন ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, রেভলিউশনারি গার্ড বাহিনী সহ রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আয়াতুল্লাহ খামেনির ইমামতিতে নামাজের পর জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ এক বক্তব্য দেন ইরানের সর্বোচ্চ নেতা। সেখানে ফিলিস্তিন, লেবাননে পবিত্র রমজান মাস জুড়ে ইসরায়েলের বর্বরতার কথা তুলে ধরেন তিনি। জানান, ফিলিস্তিন থেকে ইসরায়েল নামক এই পরগাছাকে উপড়ে ফেলতে হবে, আর শয়তানকে ধ্বংসে অঞ্চলটির সব শক্তিকেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ইরানের এই সর্বোচ্চ নেতা বলেন, ইসরায়েলকে নিশ্চিহ্ন করা সবার ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব। ইরানকে নিয়ে কয়েক দিন ধরেই লাগামহীন মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তিতে ফিরতে তেহরানকে দিচ্ছেন একের পর এক হুঁশিয়ারি, এমনকি ইরানে বোমা হামলারও হুমকি দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এমন হম্বিতম্বি যে আয়াতুল্লাহ খামেনির দেশটির উপর খাটবে না, তা স্পষ্ট করে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের চিঠির জবাবে চাপের মুখে আলোচনায় বসার কথা নাকচ করে দিয়ে ট্রাম্পকেই ফেলেছেন তুমুল লজ্জায়। সবশেষ যুক্তরাষ্ট্র আর ডোনাল্ড ট্রাম্পকে আয়াতুল্লাহ খামেনি দিয়েছেন গা শিউরে ওঠা জবাব। খামেনি জানান, যুক্তরাষ্ট্র ইরানে হামলার হুমকি দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের সেই সাহস হবে না বলেও মন্তব্য করেন তিনি। তবে যুক্তরাষ্ট্র যদি সত্যি ইরানে হামলার দুঃসাহস দেখায়, তাহলে দেশটিকেই পিষে ফেলার হুঁশিয়ারি দেন এই নেতা। বক্তৃতায় উল্টো যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের মিত্র ইসরায়েলকেই ধ্বংস করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নেতানিয়াহুর দেশটি মধ্যপ্রাচ্যে গণহত্যা চালাচ্ছে উল্লেখ করে খামেনি জানান, সুযোগ পাওয়ার সাথে সাথেই সিরিয়ার মতোই আরও দেশেও আক্রমণ করবে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো নিজেদের উপনিবেশবাদী স্বার্থ হাসিলে ইসরায়েলের মাধ্যমে এসব করাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র আর ইরানের এমন চূড়ান্ত উত্তেজনায় দুই দেশই এখন সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে। চূড়ান্ত প্রস্তুতি চলছে সংঘাতের। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনারা যে সেই সংঘাতের প্রথম শিকার হবে, সেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিপ্লবী গার্ড বাহিনী। জানিয়েছে, অঞ্চলটিতে মার্কিন 10টি ঘাঁটিতে অন্তত 50,000 সেনা আছে, আর তাদের সবাই রয়েছে ইরানের গোলক ধাঁধার মধ্যেই। তাই যুক্তরাষ্ট্রকে কোনো ঢিল না ছোড়ার বার্তা পৌঁছে দিয়েছে প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনী। মার্জিয়া উপমা, ৭১।